অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার 100% কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের পাঞ্জেরি গাইড থেকে দ্বিতীয় মডেল টেস্টের 7 নম্বর ইংরেজি এই অ্যাক্টিভিটি নিয়ে। এখানে মূলত আইডেন্টিফাই করতে বলা হয়েছে টাইম অ্যাডভার্বিয়ালকে। আমরা সম্পূর্ণ এই প্যাসেজটি পড়ার পরে অর্থ বুঝব এবং তারপরে এখান থেকে যে সকল অ্যাডভার্বিয়ালগুলো অর্থাৎ টাইম অ্যাডভার্বিয়ালগুলো আমরা খুঁজে পাই সেগুলোকে শনাক্ত করার চেষ্টা করব এবং সবশেষে আমরা সেগুলো শনাক্ত করে প্রতিটি টাইম অ্যাডভার্বিয়াল দিয়ে নতুন বাক্য তৈরি করব। তো প্রথমে আমরা চলো লেখাটি পড়ে নিচ্ছি যে এখানে ঠিক কি বলা হয়েছে। লাস্ট উইক, গত সপ্তাহে, আই মিট মিজান, আমি মিজানের সাথে সাক্ষাৎ করেছিলাম বা দেখা করেছিলাম ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস, যে কিনা ছিল আমার একজন স্কুলের বন্ধু, অ্যাট দ্য আগারগাঁও পাসপোর্ট অফিস। কোথায় দেখা করেছিলাম? আগারগাঁও পাসপোর্ট অফিসে। তো এই বাক্যে প্রথম যে ক্লোজটি দেওয়া রয়েছে দেখো, লাস্ট উইক, এটি হচ্ছে একটি টাইম অ্যাডভার্বিয়াল যেটি দিয়ে মূলত গত সপ্তাহে কোনো একটা ঘটনা ঘটে যাওয়াকে নির্দেশ করা হয়েছে। এরপর বলা হয়েছে ইট ওয়াজ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড আই অফার্ড হিম টু হ্যাভ সাম স্ন্যাক ইন নিয়ার বাই রেস্টুরেন্ট। দেখো, এটা ছিল আর্লি ইন দ্য মর্নিং, খুবই সকাল ছিল এটা। অ্যান্ড আই অফার্ড হিম, এবং আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম টু হ্যাভ সাম স্ন্যাক ইন দ্য নিয়ার বাই রেস্টুরেন্ট, অর্থাৎ কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় কিছু হালকা নাস্তা করার জন্য আমি তাকে অফার করেছিলাম বা প্রস্তাব দিয়েছিলাম। তো এই বাক্যের মধ্যে যে টাইম অ্যাডভার্বিয়ালটি সেটি হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ তাকে যে আমি নাস্তা করার অফার করেছিলাম সেটি কখন করেছিলাম? সেটি করেছিলাম খুব সকালে, এবং সেই সকাল সময়টাকে নির্দেশ করা হয়েছে বলে এটি হচ্ছে একটি টাইম অ্যাডভার্বিয়াল। পরবর্তী বাক্যে বলা হয়েছে ওয়াইল টকিং ইন দ্য রেস্টুরেন্ট, যখন আমরা রেস্টুরেন্টে বসে কথা বলছিলাম, হি সেড দ্যাট ইয়েস্টারডে হি মেড তারেক আওয়ার অ্যানাদার স্কুল ফ্রেন্ড। দেখো, যখন আমরা নাস্তা খেতে খেতে কথা বলছিলাম রেস্টুরেন্টে, হি সেড দ্যাট, সে আমাকে বলল, ইয়েস্টারডে হি মেড তারেক, গতকালকে সে তারেকের সাথে দেখা করেছে বা সাক্ষাৎ করেছে আওয়ার অ্যানাদার স্কুল ফ্রেন্ড, যে কিনা ছিল স্কুলের আমাদের আরেকজন বন্ধু। তো এখানে সে বলেছে যে ইয়েস্টারডে, দেখো তাহলে ইয়েস্টারডে কিন্তু একটা টাইম অ্যাডভার্বিয়াল যেটি দ্বারা বোঝানো হয়েছে গতকালকে সে তারেকের সাথে দেখা করেছিল। দেখো, পরবর্তী বাক্যে বলা হয়েছে আফটার ফিনিশিং আওয়ার ওয়ার্ক, আমাদের কাজ শেষ হওয়ার পরে, উই লেফট অফিস ইন দ্য আফটারনুন, আমরা দুপুরের দিকে অফিস ছাড়ি, অর্থাৎ সেই যে পাসপোর্ট অফিস সেটি ত্যাগ করি আমরা দুপুরের দিকে। তো সেক্ষেত্রে আফটারনুন এটি হচ্ছে আমাদের টাইম অ্যাডভার্বিয়াল, কারণ আমরা যেই সময়টাতে অফিস ত্যাগ করি সেই সময়টাকে মূলত নির্দেশ করা হয়েছে। অ্যাজ মিজান উইল লিভ ফর দুবাই, যেহেতু মিজান দুবাই যাবে, হোয়ার হি লিভস নাও পার্মানেন্টলি, যেখানে সে এখন পার্মানেন্টলি বসবাস করবে বা স্থায়ীভাবে বসবাস করবে, হি ওয়ান্টেড টু হ্যাভ এ গেট টুগেদার অন নেক্সট উইকেন্ড, সুতরাং সে চাচ্ছিল আমরা সবাই মিলে একটা গেট টুগেদার করি। তো এখানে গেট টুগেদার বলতে বোঝানো হয়েছে সকল বন্ধুরা মিলে একসাথে হওয়া, একত্রিত হয়ে কিছুটা সময় কাটানো, সেটিকে বোঝানো হয়েছে। তো সেটি তারা কখন করতে চায়? অন নেক্সট উইকেন্ড। তো সেক্ষেত্রে এই যে উইকেন্ড শব্দটি রয়েছে সপ্তাহান্তে, উইকেন্ড শব্দের অর্থ হচ্ছে সপ্তাহান্তে বা সপ্তাহের শেষে, এটি হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। শেষে বলা হয়েছে বোথ অফ আস অ্যাগ্রিড অ্যান্ড বেড ইচ আদার অ্যাডিউ হ্যাপিলি, তো আমরা উভয় এই বিষয়টা সম্পর্কে অ্যাগ্রি ছিলাম অর্থাৎ একমত ছিলাম, অ্যান্ড বেড ইচ আদার, এবং একে অন্যকে বিদায় জানিয়েছিলাম হ্যাপিলি, খুব শান্তিপূর্ণভাবে বা খুশির সাথে। তো আমরা সম্পূর্ণ এই প্যাসেজটি পড়লাম। প্যাসেজটি পড়ার পরে এখান থেকে দেখো আমরা বেশ কিছু টাইম অ্যাডভার্বিয়াল পেয়েছি, যেমন লাস্ট উইক, এরপর আরও রয়েছে দেখো আর্লি ইন দ্য মর্নিং, আরও রয়েছে ইয়েস্টারডে, এরপর রয়েছে কি দেখো আফটারনুন, এরপর উইকেন্ড। এই যে শব্দগুলো আমরা পেলাম এগুলো হচ্ছে এক একটি টাইম অ্যাডভার্বিয়াল যেগুলো বিভিন্ন ঘটনা ঘটে যাওয়ার সময়কে নির্দেশ করে। তো আমরা এই টাইম অ্যাডভার্বিয়ালগুলো পেলাম, এরপরে আমাদের কাজ হচ্ছে সেই টাইম অ্যাডভার্বিয়াল দিয়ে নতুন বাক্য তৈরি করা, যেটা নির্দেশনায় বলা হয়েছিল রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ, প্রতিটি অ্যাডভার্বিয়াল দিয়ে আমরা নতুন বাক্য তৈরি করব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে এই কাজটি আমরা কিভাবে করব। শিক্ষার্থীরা, এই কাজটি তোমরা উত্তর সহ পেয়ে যাবে তোমাদের মূল বইতেই, যেটি রয়েছে 154 পৃষ্ঠায়। তো তোমরা তোমাদের মূল বইয়ের পৃষ্ঠার সাথে মিলিয়ে নিতে পারো। দেখো, আমরা কীভাবে একটি ছক তৈরি করে কিন্তু এই কাজটির উত্তর আমরা উপস্থাপন করতে পারি। প্রথমে আমরা টাইম অফ অ্যাডভার্বিয়াল লিখব, তারপরে আমরা সেন্টেন্স লিখব। তো
তো প্রথম যে টাইম অ্যাডভার্বিয়ালটি আমরা পেয়েছিলাম সেটি ছিল লাস্ট উইক, মানে হচ্ছে গত সপ্তাহে। তো এটি দিয়ে আমরা বাক্য করতে পারি আই ওয়েন্ট টু দ্য সুপার মার্কেট লাস্ট উইক, আমি গত সপ্তাহে সুপার মার্কেটে গিয়েছিলাম। পরবর্তীটি সেটি হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ খুব ভোরে বা খুব সকালে। তো আমরা লিখতে পারি যে ইট ওয়াজ আর্লি ইন দ্য মর্নিং হোয়েন মাই ফ্রেন্ড কল্ড মি, এটা ছিল খুব সকালে যখন আমার ফ্রেন্ড বা আমার বন্ধু কথা বলছিল। এরপর হচ্ছে ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল। তো গতকালে যেটা আমরা লিখতে পারি ইয়েস্টারডে হি লেফট ঢাকা ফর নিউ ইয়র্ক, গতকাল সে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। এবার দেখো বলা হয়েছে ইন দ্য আফটারনুন, অর্থাৎ দুপুরে। তো আমরা একটি বাক্য তৈরি করতে পারি ইন দ্য আফটারনুন উই টেক আওয়ার লাঞ্চ, আমরা দুপুরে লাঞ্চ করি বা মধ্যাহ্নভোজ করি। নেক্সট উইকেন্ড, অর্থাৎ সপ্তাহের শেষে বা সপ্তাহান্তে আমরা লিখতে পারি নেক্সট উইকেন্ড উই হ্যাভ এ প্ল্যান টু ভিজিট দ্য ন্যাশনাল জু, আগামী সপ্তাহান্তে বা সপ্তাহের শেষের দিকে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, আমরা জাতীয় জাদুঘর পরিদর্শনে যাব। তো এখানে আমরা প্রত্যেকটি অ্যাডভার্বিয়াল দেখতে পেলাম এবং প্রত্যেকটি অ্যাডভার্বিয়াল দিয়ে আমরা নতুন নতুন বাক্য তৈরি করলাম। তোমরা ঠিক এভাবে বাক্যগুলো তৈরি করতে পারো। এখানে যে বাক্যগুলো দেওয়া রয়েছে তোমাদেরকে ঠিক একই বাক্য লিখতে হবে বিষয়টা এমন না, তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো করে যে কোনো বাক্য তোমরা তৈরি করতে পারো। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে 7 নম্বর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করলাম এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। কোর্সটিকা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী মডেল টেস্টের যে কাজগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।